মানুষের মনে কতই না আশা থাকে, কতই না আকাঙ্ক্ষা থাকে। শুধুমাত্র এশারের নামাজের পরে ৩০ দিন যদি আপনি কোরআন ভিত্তিক শরিয়া মোতাবেক এই আমলটি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বৈধ যত রকমের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, মনোবাসনা আছে, প্রত্যেকটা বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। মাত্র এই ছোট্ট দোয়াটি আপনি এশারের নামাজের পরে দৈনিক যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো কবুল করে নেবেন ইনশাআল্লাহু তাআলা। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, অনেকের অনেক রকমের আশা থাকতে পারে। একজন আরেকজনকে ভালোবাসেন, একজন আরেকজনকে বিয়ে করতে চাচ্ছেন, সন্তানকে বাধ্য করতে চাচ্ছেন, স্বামীকে বাধ্য করতে চাচ্ছেন, কিন্তু কোন পন্থায় আল্লাহ তাআলার কাছে আপনি আকাঙ্ক্ষা করবেন, প্রার্থনা করবেন, দোয়া করবেন, আপনার এরকমভাবে ওই বিষয়টা জানা থাকে না। আমাদের এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন আমলিয়াত এবং তদবির মাসলা মাসাইল সম্পর্কে ভিডিও আপলোড করা হইতেছে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং নিত্য প্রয়োজনীয় আমলগুলো আপনারা করবেন, আমাদেরকে কমেন্ট করবেন। আপনাদের তথ্য অনুযায়ী আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, যে কোনো বৈধ আশা আকাঙ্ক্ষা কবুলিয়াত করানোর জন্য আজকের এই আমলটা অত্যন্ত কার্যকরী। আপনি যে কোনো কাজের জন্য এই আমলটা করে, তদবিরটা করে দোয়া করতে পারেন। প্রতিদিন আপনাকে এশারের নামাজের পরে এই দোয়াটা করতে হবে। আপনাকে সুন্দরভাবে নামাজটা আদায় করে নিতে হবে। নামাজটা আদায় করার পরে আপনি অবশ্যই জায়নামাজের মধ্যে বসা অবস্থায় আপনি দরুদ শরীফ পাঠ করে নেবেন। তারপরে স্ক্রিনে দেওয়া এই দোয়াটা আপনি পড়ে নেবেন। বাংলায় লিখে দেওয়া হয়েছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিহাক্কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ১০০ বার আপনি পাঠ করেন প্রতিদিন। ১০০ বার পাঠ করে ৩০ দিন এটা চালিয়ে যান এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, প্রার্থনা করেন। গ্যারান্টি দিলাম ৭ দিনের ভিতরে আপনার ইনশাআল্লাহ তাআলা যে কোনো বৈধ আশা, জায়েজ তরিকায় যে সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো আছে, প্রার্থনাগুলো আছে, আপনার দোয়াগুলো আছে, প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সেই প্রত্যাশা নিয়ে আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি আপলোড করলাম। পরীক্ষিত আমল, আপনারা অবশ্যই এই আমলগুলো করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন, আমিন।